অন্নপূর্ণা যোজনায় অভিযোগ মঞ্জুর হলেই কি মিলবে একসাথে বকেয়া ৬,০০০ থেকে ৯,০০০ টাকা? সরকারি বিজ্ঞপ্তিতে বকেয়া নিয়ে বিরাট আপডেট। অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা এখনো অ্যাকাউন্টে আসেনি। সরকারি পোর্টালে আবেদন রিজেক্টেড বা আন্ডার প্রসেস দেখাচ্ছে। প্রাথমিক যাচাইয়ে বাদ পড়েছে ১৭ লক্ষ। অগাস্টেও টাকা ঢোকেনি তাদের। আবেদনকারীর অভিযোগ মঞ্জুর হলে অর্থ প্রদান কোন মাস থেকে শুরু হবে জানেন কি? মার্চ মাস পর্যন্ত আমরা অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অ্যাকাউন্টে ঢুকছে না টাকা। সমস্যার সমাধানের জন্য আপনার কাছে পৌঁছে যাবেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। তার জন্য মানতে হবে এই নিয়মগুলি। অন্নপূর্ণার টাকা পাওয়ার জন্য A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট, বিশেষত অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকার আপডেট সবার আগে সঠিকভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। অন্নপূর্ণা যোজনায় অভিযোগ মঞ্জুর হলেই কি মিলবে বকেয়া সমস্ত টাকা? সরকারি আপডেট দেখে নিন। অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা এখনো অ্যাকাউন্টে আসেনি। সরকারি পোর্টালে রিজেক্টেড, আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে। প্রয়োজনীয় সংশোধন করে অভিযোগ জানালেন, তারপরে সেই অভিযোগ ধরুন মঞ্জুরও হলো, তখন কি বাদ যাওয়া ২ বা ৩ মাসের ৬,০০০ কিংবা ৯,০০০ টাকা একসঙ্গে পাওয়া যাবে? অভিযোগ জানানোর সুযোগ চালু হওয়ার পর বহু আবেদনকারীর কাছে এটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে প্রায় ১,৪৫,০০,০০০ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু প্রাথমিক যাচাইয়ে বাদ পড়া ১৭ লক্ষ আবেদনকারীর অভিযোগ মঞ্জুর হলে তাদের অর্থ প্রদান কোন মাস থেকে শুরু হবে সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত সরকারি তরফে সঠিকভাবে দেওয়া হয়নি। তবে সংক্ষিপ্ত এবং তথ্য নির্ভর উত্তর হলো, এই মুহূর্তে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি বা নাগরিক পোর্টালে বকেয়া দেওয়ার কোনো সুস্পষ্ট বিধান নেই। ফলে অভিযোগ মঞ্জুর হলেই যে আগের প্রতিটি কিস্তি স্বয়ংক্রিয়ভাবে একসঙ্গে জমা পড়বে তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আবার বকেয়া কোনো অবস্থাতেই পাওয়া যাবে না সরকারি নথিতে এমন কথাও উল্লেখ করা হয়নি। চূড়ান্ত উত্তর নির্ভর করবে অভিযোগ নিষ্পত্তির পরে জারি হওয়া অনুমোদন এবং সরকারের অর্থ প্রদানের নির্দেশের উপর। অভিযোগ মঞ্জুর মানেই কি বকেয়া নিশ্চিত? সরকারি বিজ্ঞপ্তিতে মাসিক ৩,০০০ টাকা সহায়তা ১ জুন ২০২৬ থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। তবে তারপরে কোনো অভিযোগ মঞ্জুর হলে বাদ পড়া মাসগুলির টাকা স্বয়ংক্রিয়ভাবে বকেয়া হিসেবে মিলবে এমনটা স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে নেই। ফলে অভিযোগ মঞ্জুর হওয়া, আবেদন চূড়ান্তভাবে অনুমোদিত হওয়া এবং ব্যাংকে জমা পড়া এই তিনটি এক বিষয় নয়। তাই জুন, জুলাই বা আগস্ট মাসের কিস্তি ধরে ৬,০০০ কিংবা ৯,০০০ টাকা একসঙ্গেই আসবে এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। আবেদনকারীর অনুমোদন রেকর্ডে সুবিধা কোন মাস থেকে কার্যকর ধরা হয়েছে এবং পরবর্তী সরকারি অর্থ ছাড়ের নির্দেশে কি বলা হচ্ছে তার উপরেই বকেয়া পাওয়ার বিষয়টি নির্ভর করবে। পোর্টালে আবেদন অনুমোদিত দেখালেও টাকা না এলে সংশ্লিষ্ট বিডিও, এসডিও কিংবা কেএমসি কর্তৃপক্ষের কাছে যাচাই করে নিতে পারেন। সরকারি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে জেনে নিন। পশ্চিমবঙ্গের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের ১৯ মে ২০২৬-এর বিজ্ঞপ্তি নম্বর 2411 WCD/O/AB-4/2026 অনুযায়ী যোগ্য মহিলাকে প্রতি মাসে ৩,০০০ টাকা সরকারি আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে সরকারের তরফ থেকে। প্রকল্পটি ১ জুন ২০২৬ থেকে কার্যকর। নতুন আবেদনকারীদের আবেদন সরকারি আধিকারিকেরা যাচাই করবেন। গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে এসডিও যোগ্য আবেদনকারীর নাম সুপারিশ করবেন। জেলায় জেলাশাসক এবং কলকাতা পৌরসভা এলাকায় পুর কমিশনার চূড়ান্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে নির্ধারিত হয়েছেন। এখানেই বকেয়া সংক্রান্ত প্রশ্নটি করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে প্রকল্প কার্যকর হওয়ার তারিখ রয়েছে, কিন্তু পরে মঞ্জুর হওয়া আবেদনের সুবিধা কোন তারিখ থেকে গণনা করা হবে তা বলা নেই।
আবেদন জমার দিন, প্রথম যাচাইয়ের দিন, অভিযোগ মঞ্জুরের দিন অথবা চূড়ান্ত অনুমোদনের দিন কোনটি অর্থ প্রদানের সূচনা নির্ধারণ করবে তার পৃথক ব্যাখ্যাও এখনো প্রকাশ করা হয়নি। আবেদন মঞ্জুর ও পেমেন্ট রিজেক্ট হওয়া এক নয়। অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান না হওয়ার সব ঘটনা এক ধরনের নয়। কোনো আবেদনকারী যোগ্য হিসাবে অনুমোদিত হলেও আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ বা ডিবিটি সংক্রান্ত সমস্যায় টাকা জমা নাও হতে পারে। অন্যদিকে কারো আবেদন তথ্যের অসঙ্গতি, যোগ্যতা যাচাই অথবা অন্য কোনো কারণে প্রথমে বাতিল হতে পারে এবং অভিযোগের পর সেই সিদ্ধান্ত বদলাতেও পারে। প্রথম ক্ষেত্রে উপভোক্তা আগেই অনুমোদিত, কিন্তু নির্দিষ্ট লেনদেনটি সফল করা হয়নি সরকারের তরফে। দ্বিতীয় ক্ষেত্রে তার যোগ্যতা এবং অনুমোদনের তারিখ পরে নির্ধারিত হচ্ছে। ফলে এই দুই পরিস্থিতিতে পুরনো কিস্তি সম্পর্কে একই সিদ্ধান্ত ধরে নেওয়া নিরাপদ নয়। ব্যর্থ ডিবিটি আবার পাঠানো এবং নতুন করে মঞ্জুর হওয়া আবেদনের আগে মাসের সুবিধা দেওয়া প্রশাসনিকভাবে দুটি পৃথক বিষয়। ডিবিটি যদি আপনার ঠিক না থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংকের লিংক আছে এবং কিভাবে লিংকটি করতে হবে সেটি ভালোভাবে জেনে নিন এবং লিংকটি আপডেট করে নিন। এর ফলে আপনার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টেই প্রতি মাসে ৩,০০০ টাকা ঢুকবে এবং আপডেট হয়ে যাওয়ার পর আবেদন যেখানে করা হচ্ছে সেখানে অভিযোগ জানাতে পারেন এবং তারপর আপনার টাকাটি পাঠিয়ে দেওয়া হবে। অপরদিকে যাদের আবেদন রিজেক্ট হয়ে গিয়েছে তারাও আবেদনের জন্য আবার করে অভিযোগ জানাতে পারবেন এবং সেই অভিযোগ মঞ্জুর হলেও আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। কেন বকেয়ার অঙ্ক এখনই ধরে নেওয়া যাবে না? নবান্নের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী প্রাথমিকভাবে 1,26,00,000 আবেদন যাচাই করে 1,45,00,000 মহিলাকে সুবিধার জন্য বেছে নেওয়া হয়েছে। বাদ পড়েছে 17 লক্ষ আবেদন। এর মধ্যে অন্তত 10 লক্ষ আবেদনের ক্ষেত্রে আধার নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ খুঁজে পাওয়া যায়নি বলে জানানো হয়েছিল। সংশ্লিষ্ট আবেদনকারীদের অভিযোগ বা দাবি জানানোর সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু অভিযোগ গ্রহণ করা, অভিযোগ যথার্থ বলে মেনে নেওয়া এবং অর্থ মঞ্জুর করা এই তিনটি ধাপ রয়েছে। এক্ষেত্রে অভিযোগ মঞ্জুর হওয়ার পরে আপনার আবেদনের পোর্টালে আবেদন অ্যাপ্রুভড বা সমতুল্য অনুমোদিত অবস্থায় পৌঁছলেও সংশ্লিষ্ট স্যাংশন অর্ডার বা পেমেন্ট অ্যাডভাইসে কোন মাস থেকে টাকা পাবেন সেটি নির্ণয় করা হবে। তাই পোর্টালের অবস্থান বদলালেই 6,000 বা 9,000 টাকা নিশ্চিত পাবেন এমন বার্তা বিভ্রান্তিকর। অভিযোগ জানালে কোন প্রমাণগুলি ধরে রাখবেন সেটি জেনে নেওয়া দরকার। অন্নপূর্ণা যোজনার অভিযোগ জানাতে সরকারি সিটিজেন পোর্টালে আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর, ক্যাপচা এবং ওটিপির মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটি লগইন করে নিতে হবে। সেখানে আবেদনের বর্তমান যে অবস্থা রয়েছে এবং বাদ পড়ার কারণ যদি দেখতে পান তার ভিত্তিতে আপনি দাবি জানাতে পারবেন। অভিযোগ জমা দেওয়ার পরে একটি অ্যাকনলেজমেন্ট বা রেফারেন্স নাম্বার আপনি পাবেন। সেই রেফারেন্স নাম্বারের সাথে জমা দেওয়ার তারিখ এবং আবেদনের অবস্থার স্ক্রিনশট সংরক্ষণ করা জরুরি। অর্থাৎ আপনি রেফারেন্স নম্বর, আবেদন জমা করার তারিখ এবং আবেদনের কি অবস্থা রয়েছে সেটি স্ক্রিনশট নিয়ে নিজের কাছে রাখবেন। একই সঙ্গে অ্যাপ্লিকেশন আইডি, আধার এবং নিজের নামে থাকা আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতের কাছে রাখবেন। এটি আপনি সংশ্লিষ্ট ব্যাংকে গেলেই পেয়ে যাবেন। ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনার পাসবই দেখিয়ে বা আপনার আধার নম্বর দেখিয়ে আপনি জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি আধারের সাথে সঠিকভাবে সংযুক্ত রয়েছে কিনা। টাকা না এলে শুধু SMS এর উপর নির্ভর না করে পাসবই আপডেট বা অ্যাকাউন্ট স্টেটমেন্টও দেখা প্রয়োজন। অনেকের ক্ষেত্রেই এই মাসে অ্যাকাউন্টে বা ফোনে কোনো রকম SMS আসেনি। সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ব্যাংকের ব্যালেন্স সঠিকভাবে পরীক্ষা করুন। সেক্ষেত্রে হতে পারে আপনার কাছে 3,000 টাকা ঢুকে গিয়েছে। অজানা লিঙ্কে আধার, ওটিপি বা ব্যাংকের তথ্য একেবারেই দেবেন না। সবচেয়ে নিরাপদ উত্তর কি? অভিযোগ মঞ্জুর হওয়ার পরে চূড়ান্ত যাচাই ও অনুমোদন সম্পন্ন হলে আবেদনকারী মাসিক 3,000 টাকা পাওয়ার যোগ্য হতে পারেন। কিন্তু আগের মাসগুলির টাকা বকেয়া হিসাবে মিলবে কিনা সেই বিষয়ে স্কিম নোটিফিকেশন বা পোর্টাল ইনস্ট্রাকশনে এখনো কোনো আপডেট আসেনি। অতএব কোনো নির্দিষ্ট অঙ্কে নিশ্চিত পাওনা ধরে আর্থিক পরিকল্পনা করা ঠিক হবে না। হতে পারে যেবারে আপনার আবেদনটি মঞ্জুর হলো, আপনার অভিযোগ মঞ্জুর হলো, সেই মাসে আপনার জন্য টাকা ছাড়া হলো এবং সেই মাসের 3,000 টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল। এক্ষেত্রে বাকি আগের মাসের টাকাগুলো আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। চূড়ান্ত অনুমোদনের পর পোর্টালে পেমেন্ট মান্থ,
এফেক্টিভ ডেট অথবা বকেয়া সংক্রান্ত কোনো নির্দেশ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, তবে পরবর্তীকালে দেখা যাচ্ছে কিনা সেটি বারবার আপনাকে চেক করতে হবে। সরকার পৃথক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এফএকিউ কিংবা পেমেন্ট অর্ডার প্রকাশ করলে তবেই উত্তর নিশ্চিতভাবে পাওয়া যাবে। আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটি মনে রাখা দরকার। অভিযোগ মঞ্জুর হওয়ার যোগ্যতার বাধা সরাতে পারে, কিন্তু বকেয়া পাওয়ার সিদ্ধান্ত তার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত নয়। অর্থাৎ আপনার অভিযোগ মঞ্জুর হলেই যে আপনি বকেয়াটি পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে 6,000 বা 9,000 টাকা ঢুকবে, এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে গতকাল তিনি বলেছেন, অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট। 36,000 কোটি টাকা তো বাজেটে রেখেছিলাম আমরা, তাতে হবে না। আমাদের মার্চ মাস পর্যন্ত আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরও 14 লক্ষ ভেরিফিকেশন চলছে, আরও কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। ভারতীয় জনতা পার্টি ভেবেচিন্তে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে প্রতি মাসে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দিচ্ছে বিজেপি সরকার। নতুন কিস্তির টাকা গত 17 তারিখ থেকে ঢোকা শুরু হয়েছে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে। গত 20 অগস্ট পর্যন্ত এই টাকা পাঠানো হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। ধাপে ধাপে প্রত্যেকটি যোগ্য মহিলার অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে। এই প্রকল্পে টাকা ট্রান্সফারের মঞ্চ থেকে গতকাল একাধিক উল্লেখযোগ্য তথ্য দেন মুখ্যমন্ত্রী। ধনধান্য অডিটোরিয়াম মঞ্চ থেকে তিনি বলেন, প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে 1,19,00,000 অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, তাতেও অনেকে বাদ চলে গিয়েছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গিয়েছিলেন এবং অ্যাকাউন্ট নম্বরও অনেক ক্ষেত্রে ভুল ছিল। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, তাই এবারে আমরা অনেকটাই ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে আইন বা নিয়ম অনেক শিথিল করে দিয়েছি, যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। সেই কারণেই 1,45,00,000 মহিলা উপযুক্ত হিসাবে বিবেচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, 1 জুন থেকে যারা 10 জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন তাদেরই শুধুমাত্র ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আবেদন যারা করেছেন অনেকই সংখ্যা কম, কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন। তার মধ্যে 10 জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলা আবেদন করেছিলেন। রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000কে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যদি এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেই ক্ষেত্রে নিয়মিত সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে নিজের আবেদনের অবস্থা চেক করে নিন। এর পাশাপাশি স্ট্যাটাস চেক করার পাশে আপনার যদি কোনো অভিযোগ থাকে, আপনার আবেদনটি রিজেক্টেড হয়ে গিয়ে থাকে বা আন্ডার এনকোয়ারি এখনো পর্যন্ত থাকে, তার কারণটি ভালোভাবে জেনে নিন এবং প্রয়োজনে অভিযোগ পোর্টালে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এই বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকলে বা কিছু বুঝতে না পারলে, আপনার মতামত থাকলে অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা অন্নপূর্ণা ভাণ্ডারের গ্রাহকেরা বা উপভোক্তারা এই সম্পর্কে জানতে পারেন এবং তারা বকেয়া টাকাগুলি পাবেন কিনা সেই বিষয়ে আপডেটটি পেয়ে যান।